আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো বরাবরই মানে পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করে আসছি, হ্যাঁ? যেমন ২ এর বর্গ ৪, ৩ এর বর্গ ৯, ৪ এর বর্গ ১৬, ৫ এর বর্গ ২৫ আমরা এগুলো করে আসছি। কিন্তু কখনো কি এটা এরকমগুলা করছি যে পয়েন্ট 1.5, 2.5, 3.5 এগুলোর বর্গ করছি? আর যদিও কখনো আমার প্রয়োজন হয়েছে আমি কি করছি? ক্যালকুলেটর মেরে অ্যান্সারটা বের করে নিয়েছি। ঠিক আছে না? এরকম। আজকে আমরা মানে হাতে হাতে ক্যালকুলেশন শিখবো। ঠিক আছে? এখন দেখো, এটাও কিন্তু ইজি, কিন্তু আমরা হয়তো করি না, এই জন্য প্র্যাকটিস নাই, এর জন্য আসে না। আরে দেখো, তোমাকে যদি কখনো বলে কি 2.5 এর বর্গ কত, আমরা কি করব? 2.5 এটা কার মাঝামাঝি আছে? 2 এবং 3, এই দুইটার মাঝামাঝি আছে না দুইটা অঙ্কের? হ্যাঁ। তাহলে আমরা কি করব? এই যে যার যে দুইটার মাঝামাঝি আছে এই দুইটাকে গুণ করব। তাহলে 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 6 হয় না? 2 আর 3 করলে কত? 6। আর 5 এর বর্গ কত? 25। দশমিকের দশমিক। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? এখন তোমাকে যদি বলে 4 এর বর্গ, ইয়া 4.5 এর বর্গ কত? তাহলে আমরা কি করব? এই যে 4.5, এই যে এটা আছে কার মাঝামাঝি? 4 এবং 5 এর মাঝামাঝি। এখন আমরা কি করব? দেখো, এখন আমার হচ্ছে 4 এবং 5, এটা তুমি মনে মনে করতে পারো। 4 5 20, হ্যাঁ? 4 5 20, আর আমার ওই যে লাস্টে 5 আছে এটার বর্গ করে দিব। তাহলে 2 5, 2 5, ঠিক আছে? হ্যাঁ। এখন তোমাকে যদি বলা হয়, সাপোজ বলে দিল 9.5 এর বর্গ কত, হ্যাঁ? এটা মানে কত ইজি, দেখো আমরা করি না, হয়তো পারি না, কিন্তু এই ট্রিক্সগুলো মনে রাখলে আমি খুব সহজে যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে? এখন দেখো, 9 পরে আছে কত? 10। আর 9.5 এটা আছে কার মাঝামাঝি? 9 আর 10 এর মাঝামাঝি। তাহলে 9 আর 10 গুণ করলে কত? 90। ঠিক আছে? 0.5 দিয়া 2.5। ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় হুম 12.5 এর বর্গ কত? হ্যাঁ? 12.5 তো কার মাঝামাঝি আছে? 12 আর 13 মাঝামাঝি। তাহলে 12 13 আমরা গুণ করলে কত? 12 আর 13 যদি আমি গুণ করি তাহলে 156। কত? 156। পয়েন্ট দিয়া 2.5 এটার বর্গ করে দিব লাস্টে পয়েন্টের পরে যেটা থাকে। আচ্ছা, তোমাকে যদি বলে দেয় যে 15 দশমিক কত, 15.5 এটার বর্গ কত, হ্যাঁ? এটার বর্গ কত? তখন আমি কি করব? 15 আর 16 কি করব? গুণ করব। গুণ করে বসাবো আর পয়েন্ট দিয়া 5 এর বর্গ করব। তাহলে আমি যদি করি 15 আর 16 এর বর্গ কত? গুণফল 240। ঠিক আছে? 15 আর 16 গুণফল কত? এগুলো আমাকে জানতে হবে আগে। আর পয়েন্ট দিয়া 25। সরি, হ্যাঁ ঠিক আছে। হুম। এখন দেখো, তোমাকে যদি বলে দেয় ধরে নাও যে 18.5 এটার বর্গ কত? ঠিক আছে? এখন কার মাঝামাঝি আছে? 18.5, 18 আর 19 এর মাঝামাঝি। তাহলে 18 আর 19 এর গুণফল কত আমাকে এটা জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানি 342। কত? 342 দশমিক দিয়া 25। হ্যাঁ? কত ইজি না? আচ্ছা, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।